আজ আমি আপনাদের সামনে এমন 5টি কবিরা গুনার কথা বলবো যে 5টি কবিরা গুনাহ আপনাদের এলাকায় নাই নাই হলে আমি এটা ধরবো কেন? যে 5টি কবিরা গুনাহ আপনার এলাকায় আছে, বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আছে। কি বলেন? ওয়াস্তব হওয়া দরকার, বাস্তব ভিত্তিক, তাই না? আসমানের উপরে উঠে গেলেন আর জমিনের নিচে নেমে গেলেন, এরকম হলে তো হবে না। একেবারে আমার সমাজে যা চলছে সেই রোগগুলো নির্ণয় করে দিয়ে এর থেকে সমাধানের পথ কোরআন থেকে খুঁজে নিতে হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা কয়টা কবিরা গুনাহ নিয়ে কথা বলবো? জোরে বলতে হবে, কয়টা? আরো জোরে। চলেন, এক নম্বর কবিরা গুনাহ যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দেওয়া হলো মারাত্মক কবিরা গুনাহ। এই রোগ তো আমাদের এই বনমালী গোপালপুরে নাই গো। জি, তাহলে ইচ্ছে করে নামাজ ছেড়ে দেওয়া এটা কি গুনাহ নাকি সগীরা গুনাহ? নামাজ আপনারা আদায় করেন তো? হায় 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 হায়। আমাদের সবচেয়ে বড় দুশমন কে? এটাও বলতে পারলেন না আপনারা। আপনাদের দুশমনকে চিনেন না? আপনাদের সবচেয়ে বড় দুশমন কে? এটা কার কথা? আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য বড় দুশমন। শয়তান আপনাদেরকে দিয়ে কি নেক কাজ করাতে চায় না গুনাহ করাতে চায়? জোরে বলেন, গুনাহ করাতে চায়। আচ্ছা, এবার আপনারা আমাকে সবাই জবাব দেন তো, শয়তান ইবলিস জান্নাত থেকে বের হয়েছে কি না দেওয়ার কারণে? জোরে বলেন। সে জান্নাত থেকে বের হয়েছে কি না দেওয়ার কারণে? ভাই মাইক ঠিক আছে? আর নারী আমরা কেমন? ঠিক আছে, মাশাআল্লাহ। শয়তান জান্নাত থেকে বের হয়েছে কি না দেওয়ার কারণে? কয়টা সাজদা? কয়টা? আচ্ছা, সে বের হয়েছে জান্নাত থেকে সাজদা না দেওয়ার কারণে। এরপরে সে কি বলেছে? একটা সাজদা দিলাম না আল্লাহ, আমাকে জান্নাত থেকে বের করে দিল, দেখবো তোমার বান্দারা কেমনে জান্নাতে যায়। সে এরপর থেকে আপনাদেরকেও যেন সাজদা দেওয়ানো না যায় এই চেষ্টা করে, কারণ সে তো জান্নাত থেকে বেরি হয়েছে সাজদা না দেওয়ার কারণে। এই জন্য মানুষের বিরুদ্ধে শয়তানের প্রধান ষড়যন্ত্র হলো মানুষকে সাজদা থেকে বিরত রাখা। এটা শয়তানের প্রধান দায়িত্ব, শয়তানের প্রধান। শয়তান কখন হাসে আর কখন কাঁদে? আপনারা শুনতেছেন আমার কথা? কথা কি বললাম? শয়তান কখন হাসে আর কখন কাঁদে জানেন আপনারা? আসেন আমরা রাসূলের হাদিস থেকে জেনে নিই। আল্লাহ রাসূল বলেছেন, যখন কোন ব্যক্তি সাজদা দেয়, ইআতাযালাশ শাইতানু আনহু ফায়াবকি ওয়া ইয়াকুল, শয়তান তখন মনের কষ্টে মনের যন্ত্রণায় এই ব্যক্তির নিকট থেকে দূরে চলে যায়। তারপরে সে কাঁদতে থাকে আর সে বলতে থাকে, ইয়া ওয়াইলি, দুর্ভাগ্য আমার, উমিরতু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার হুকুম দেওয়া হলো, আদেশ দেওয়া হলো। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, এই ব্যক্তি সাজদা দিল আর তার জন্য জান্নাত হাসিল করে ফেললো। সুবহানাল্লাহ। যখন কোন ব্যক্তি সাজদা দিয়ে দেয় তখন শয়তান মনের যন্ত্রণায় কাঁদে, আর যখন কোন ব্যক্তি শয়তানের ধোঁকায় নামাজ ছেড়ে দেয় শয়তান তখন আনন্দিত হয়, শয়তান তখন খুশি হয়। কোন ব্যক্তি যখন নামাজ ছেড়ে দেয় শয়তান তখন খুশি হয়ে আনন্দে আত্মহারা, আনন্দে মাতোয়ারা, খুশিতে মাতোয়ারা হয়, শয়তান তখন হাসতে থাকে। তাহলে বোঝা গেল আমরা নামাজে গেলে শয়তান কাঁদে আর নামাজ ছেড়ে দিলে শয়তান হাসে। কথাটা হাদিসটা শুনেছেন? আমরা নামাজে গেলে শয়তান, জোরে বলেন, চাচারা বলেন, নামাজে গেলে শয়তান আর নামাজ ছাড়লে শয়তান। নাও টেক ইউর ডিসিশন। এখন আপনারা সিদ্ধান্ত নেন, এখানে আপনারা কি প্রতিদিন
শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? না আওয়াজ হয় নাই, এদিক থেকে বলে নাই। আপনারা শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? তো শয়তানকে কাঁদাতে হলে আজান হলে কোথায় যেতে হবে? মনে কষ্ট নিয়েন না বাবারা, ভাইয়েরা, আপনারা তো জান না। তা আপনারা যখন জান না তখন শয়তান কি খুশি না বেজার? খুশি না বেজার? কাঁদে না হাসে? আমরা কি শয়তানকে খুশি করব? হাসাবো? আজ এখানে আমরা সিদ্ধান্ত নিলাম শয়তানকে কাঁদাইতে কাঁদাইতে আমরা বেহুশ বানাই ফেলব। কোথায় যেতে হবে? যদি আমরা নামাজ আদায় না করি, আমার যুবক ভাইয়েরা, আমার বাবা জানরা, একদিন আমরা আল্লাহর সামনে সবাই দাঁড়াবো। এ ব্যাপারে কি আমাদের কোনো সন্দেহ আছে? হাসরের মাঠে যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, সেই দিন আল্লাহ আমাদের বিচার করবেন। আর সেই দিন বিচারের সময় প্রথমেই যে আমল সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞেস করা হবে, সেই আমলের নাম হলো বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে প্রথম যে আমলের হিসাব চাওয়া হবে সেটা হলো বান্দারে নামাজ 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 ঠিক মতো আদায় করেছো কিনা। ওয়াজ শোনা নফল না ফরজ? জোরে বলেন, ওয়াজ শোনা নফল না ফরজ? ওয়াজ শোনা, নামাজ আদায় করা। কষ্ট পাইয়েন না আমার কথা। এখানে আপনারা অনেকেই কোরআনের ভালোবাসায় ছুটে এসেছে, কিন্তু এশার নামাজ কাজা করে এসেছে। আজকে রাতের বেলা আমার আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না নাই? হোয়াট ইজ লাইফ? জীবন কি? সবচেয়ে সুন্দর কথা বলেছেন ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ, ইবনে আদম ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াওমান যাহাবা বা'দুক। হে আদম সন্তান, তোমার জীবন গণনা করা কয়েকটা দিনের নাম। যখন একটা দিন যায়, তোমার জীবন থেকে কিছু অংশ চলে যায়, আর কবরের দিকেই তো যাচ্ছ। আরবের এক প্রখ্যাত কবি লিখেছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুন মিনহা ইনতাকাসতা লাহু জুজআ। তোমার জীবন গণনা করা কয়েকটা নিঃশ্বাসের নাম। যখনই একটা নিঃশ্বাস ছেড়ে দাও, তখনই তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। আপনি নামাজ আদায় করলেন, ফজরের সময় আপনি ঘুমিয়ে থাকেন, খুশি হয় কে? কি বেকুব মানুষ ঘুমিয়ে আছে। এই জীবনের নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো আছে নাকি? তো ফজরে যে ঘুমিয়ে থাকলেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক বলার দরকার নাই, শোনেন আগে, হৃদয় দিয়ে উপলব্ধি করেন। কত মানুষ ফজর কাজা করেছে জোহরের আগে, তার কফিন রেডি হয়েছে জানাজার জন্য। কিভাবে আপনি নামাজ কাজা করলেন? আপনি উত্তর দেন, কিভাবে নামাজ কাজা করলেন? কিয়ামতে প্রথম হিসাব হবে কিসে? জোরে বলেন। নামাজ হলো মুমিনের পরিচয়। আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা নামাজ ছাড়তে পারে না। আর যুবক ভাইয়েরা যৌবনের তাড়নায় তারা যৌবনকালীন বয়স রং তামাশায় কাটায়, নামাজে যায় না। অথচ এই যৌবনকাল হলো ইবাদতের সবচাইতে স্বর্ণালী সময়। একজন বয়স্ক মানুষের
রুকু সাজদা নামাজের চাইতে একজন যুবকের রুকু সাজদা আর নামাজের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। চাচারা রাগ করেন না হুজুর, তা আমরা যে এত কষ্ট করে নামাজ আদায় করি, অসুবিধা নাই বাবা, আপনিও তো একদিন যুবক ছিলেন, যৌবনকাল যদি ভালোভাবে কাটাতে পারেন বুড়া কালেও ভালো সওয়াব পাবেন। কোন ব্যক্তি যদি যৌবনকালে ইবাদত করে কাটায়, বুড়া হয়ে গিয়েছে, এখন আর আগের মতো জুয়ান কালের মতো লম্বা সময় রুকু দিতে পারে না, লম্বা সময় সাজদা দিতে পারে না। যখন ফেরেশতা আমলনামায় সওয়াব লিখে আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ এই লোক তো এখন ঠিকঠাক মতো রুকু সাজদা দিতে পারে না, কোন রকমে পড়ে, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, আল্লাহ সওয়াবটা কেমন দিব? আল্লাহ বলেন, তার আমলনামা পিছন দিকে উল্টায় দাও, দেখো তো তার যৌবনকালে সে ঠিকঠাক মতো আমাকে সাজদা দিয়েছে কিনা। ফেরেশতা যখন বলে, আল্লাহ তোমার এই গোলাম গোটা যৌবনকাল ইবাদতে কাটিয়েছে, আল্লাহ বলেন আমার বান্দা যৌবনকাল আমাকে দিয়েছে, এখন বুড়াকালে যেভাবেই হোক আমাকে সাজদা দিচ্ছে, রুকু দিচ্ছে, এখন সওয়াব আর বুড়াকালের নামাজের সওয়াব দিও না, যৌবনকালে নামাজ যেভাবে আদায় করেছে, যেভাবে সওয়াব দিয়েছো ঠিক ওইভাবে করে এখনো তার আমলনামায় সওয়াব দিও। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, এই যৌবনকালের অনেক দাম। আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহকে সাজদা দিয়েছে, ইবাদত করেছে, সেই যুবককে কিয়ামতের দিন আল্লাহ দয়া করে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, বনমালী গোপালপুরের ওই 18, 20, 22, 24, 26, 28, 30 ওই ইয়াং বয়সের ছেলেরা কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ এদেরকে খুঁজতেছেন কেন? আল্লাহ বলবেন, কেন খুঁজি বুঝো না? এরা আজান হলেই মসজিদটাকে গিয়ে ভরপুর করে ফেলতো, আজ এই যুবকগুলোকে ডেকে আনো, এদের জন্য কষ্ট না হয়, এদেরকে আমার আরশে আজিমের ছায়ার নিচে স্থান করে দাও। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, আপনারা কি এই সম্মান, এই মর্যাদা কি আমাকে চান না? আমার যুবক ভাইয়েরা, আপনারা চান কি না? তাহলে আজান হলে যাব কোথায়? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য মসজিদে যেতে চাই না। যে ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে জান্নাতেও নিতে পারবে না। আজ আমাদের মসজিদ হাহাকার করে, ফজরের সময় 8-10 জন নিয়ে আমরা ফজরের নামাজ আদায় করি, আর মাহফিলে প্যান্ডেলে আমরা জায়গা দিতে পারি না। এটা কিয়ামতের আলামত, এটা শেষ জামানার ভয়ঙ্কর পরিস্থিতি। আল্লাহর নবী বলেছেন, আখিরি জামানায় মসজিদে ঢুকলে দেখা যাবে মসজিদে মুসল্লির স্বল্পতা দেখা দিবে, অথবা যারা আছে দেখা যাবে তাদের মধ্যে নামাজের কোনো খুশু নাই, খুদু নাই। এই পরিস্থিতি শেষ জামানায় দেখা দিবে। আমি বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, আজ আমাদের মসজিদগুলো পাকা বিল্ডিং মসজিদ। রাসূলের সময়ে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, আর আমাদের দেশে আমাদের সমাজে এখন মসজিদ হয়েছে পাকা, কিন্তু মুসল্লির অভাবে মসজিদ পড়ে থাকে ফাঁকা। ঠিক না ঠিক? আমরা কি আমাদের মসজিদকে ফাঁকা রাখবো? নামাজে গেলে খুশি হন কে? আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? নাও টেক ইউর ডিসিশন। আপনি সিদ্ধান্ত নিন, আপনি কি আল্লাহকে খুশি করবেন
না শয়তানকে খুশি করবেন? তবে সত্য কথা হলো যারা আজান হওয়ার পরে মসজিদে যায় না এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা। এরা কার খলিফা? শয়তানের খলিফা। এখন আপনি সিদ্ধান্ত নিন ভাই, আপনি কি নিজেকে শয়তানের খলিফা বানাবেন না আল্লাহর খলিফা বানাবেন? তো আল্লাহর খলিফা কি নামাজ ছাড়তে পারে? জোরে বলতে হবে, আল্লাহর খলিফা কি নামাজ ছাড়তে পারে? ভয়ঙ্কর কবিরা গুনাহ হলো ইচ্ছে করে নামাজ তরক করা, নামাজ ছেড়ে দেওয়া। কয়টা কথা বললাম এখানে, পয়েন্টগুলো মনে রাখেন। এই নামাজ নিয়ে আলোচনায় কয়টা পয়েন্ট বললাম? প্রথমেই বলেছি শয়তান কখন হাসে আর কখন কাঁদে। দেখি কি মনে রাখছেন? শয়তান কখন কাঁদে? টাঙ্গাইলের মানুষ, ঠিক আছে মাশাআল্লাহ, মনে রাখে। আর কখন কাঁদে, সরি কখন হাসে? আপনারা হাসাবেন না কাঁদাবেন? ইমাম সাহেব হুজুর চিনে রাখেন, তারা কিন্তু বলছে শয়তানকে কাঁদাবে। দ্বিতীয় পয়েন্টে বলেছি কিয়ামতের দিন প্রথম কোন আমলের বিচার হবে? জোরে বলেন। তৃতীয় পয়েন্টে বলেছি এটি এমন একটা ইবাদত যে ইবাদত ছেড়ে দিলে পরে আর জান্নাতের কোনো আশাও করা যায়। আমার দিকে তাকান, এখানে যদি মাথা ছাড়া, এই যে এটা মাথা ছাড়া যদি ৩-৪ জনের দেহ রাখা হয়, ডিএনএ অথবা ফিঙ্গারপ্রিন্ট টেস্টিং ছাড়া এই ব্যক্তিকে কি তার পা থেকে গলা পর্যন্ত দেখে এই ব্যক্তির পরিচয় নির্ণয় করা যাবে? তাহলে দেখেই একজন ব্যক্তির পরিচয় বোঝার একটা অন্যতম সহজ উপায় হলো তার ফেস বা গলা, মাথা দেখা। মাথা একজন ব্যক্তির পরিচয় খুব সহজেই শনাক্ত করে। আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ, নামাজ হলো ইবাদতের মাথা বা ইবাদতের মগজ। মাথা ছাড়া যেমন একজন ব্যক্তির পরিচয় সহজে পাওয়া যায় না, ঠিক তেমনি ইসলামের ইবাদতের মাথা নামাজ ছেড়ে দিয়ে ওই ব্যক্তির পরিচয় সহজে মুসলমান হিসাবে পাওয়া যায় না। মুসলমানের পরিচয় সে কখনো নামাজ ছাড়তে পারে না। আমার বাবারা, আমার ভাইয়েরা, পা ধরে বলে যাচ্ছি, পা ধরে বলে যাচ্ছি, পা ধরে বলে যাচ্ছি, নামাজ ছাড়বেন না। আমার সব কাজ পড়ে, আমার নামাজ হলো আগে, আমার নামাজ আগে। কারণ কিয়ামতে সবার আগে আমার যে আমলের হিসাব দেওয়া লাগবে সে আমলের নাম কি? আপনারা কি নামাজ ছাড়বেন? আল্লাহ, আমরা ভুল করে হয়তো অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আজকে তওবা করছি, আল্লাহ আমাদেরকে মাফ করো। আর মৃত্যুর আগ পর্যন্ত সব নামাজ আমাদেরকে মসজিদে গিয়ে জামাতে আদায় করার তৌফিক দান করো। আপনারা কি আমার কথায় কষ্ট পেয়েছেন? সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় টাঙ্গাইলবাসী, তাই ১ নাম্বার কবিরা গুনাহ, সেটা কি? ইচ্ছে করে নামাজ ছেড়ে দেওয়া। আজকে কয়টা কবিরা গুনাহ নিয়ে আমরা কথা বলবো? ওই যে 2 জন উঠছে না, এরকম আর কেউ উঠিয়েন না। উঠলে মানুষ ভাববে এই পয়েন্টটা তার সাথে মিলছে। বুঝছেন ব্যাপার? কখনো উঠাউঠি করে না। ক্লাসের ভালো ছাত্রকে ক্লাস শেষ না করে দাঁড়ায়। আমি আগেই বলেছি, আমি টাঙ্গাইলে সব সময় দেখেছি মানুষ মোনাজাতের আগে কখনো জায়গা থেকে দাঁড়ায়ও না। আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। নাম্বার 2, আমাদের সমাজে পরিচিত আরেকটি মারাত্মক কবিরা গুনাহ যেটা প্রচলিত আমরা দেখি, সেটা হলো হারাম খাওয়া। হারাম খাওয়া হলো আরেকটি কবিরা গুনাহ। মনে রাখবেন, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের সকল ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রিজিক খাওয়া। কি রিজিক খাওয়া? আপনি হালাল খান না, হারামের উপর দিয়ে জীবন চলছে, আপনি হারাম খেয়ে খেয়ে আপনার শরীরের গোশত মাংস বাড়ে, আপনি হারাম খেয়ে খেয়ে যে গোশত মাংস রক্ত বাড়ে, এই রক্ত গোশত মাংস এগুলো হারাম হয়ে যায়। আর এই হারাম শরীর কোনোদিনও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোন জিনিস তিনি গ্রহণ করেন না। আল্লাহ নবী আরো বলেছেন, ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহি
বিহিল মুরসালিন, আল্লাহ রাসূলগণকে যে আদেশ করেছেন মুমিনদেরকেও সেই একই রকমের আদেশ দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন আর-রাজুলু ইউতিলুস সাফার আশআতা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। আল্লাহর নবী বলেছেন এক ব্যক্তি হারাম খায়, হারাম খাওয়ার পরে এলোমেলো চুল, ধুলোবালিন যুক্ত শরীরে ওই ব্যক্তি আসমানের দিকে তাকায়া হাত উঠায়া তারপরে বলে ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে রব, হে রব বলে যখন দোয়া করে, আল্লাহর নবী বলেছেন ওয়া মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম। আল্লাহর নবী বলেছেন তার যে খাবার খেলো খাবারটা হারাম, তার পানীয় হারাম, তার যে পোশাক পরিধান করেছে সেটাও হারাম। ওয়া গুদিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর নবী বলেছেন যে জীবিকা সে হারাম খেলো, হারাম পরিধান করলো, তারপরে সে যখন আল্লাহর কাছে দোয়া করলো যে এই ব্যক্তি এরকম হারাম খায়, হারাম রিজিক খায় আর হারাম পোশাক পরিধান করে, সেই ব্যক্তি দোয়া করলে কি করে আল্লাহর কাছে দোয়া কবুল হবে? কারণ হলো হারামপুরের দোয়া বা ইবাদত আল্লাহ কবুল করেন না। সুদ খায়, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? আল্লাহর নবী বলেছেন সুদের 70টারও বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। আরেকটা হাদিস আল্লাহর নবী বলেছেন যে এই ব্যক্তি 1 দিরহাম সুদ খায়। কত দিরহাম? 1 দিরহাম সুদ যেই ব্যক্তি খায় সেই ব্যক্তি 36 বার জিনা করার সমান অপরাধ করলো। আল্লাহু আকবার। নাউজুবিল্লাহ। 36 বার জিনা করার মতো অপরাধ হয়। এই সুদ খেলে অনেকে সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, দুর্নীতি করে, চুরি করে, অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে টাকা পয়সা উপার্জন করে, অন্যায় পথে, হারাম পথে, অবৈধ পন্থায় উপার্জন করে যেই ব্যক্তি ইবাদত বন্দেগী করে সেই ব্যক্তির ইবাদত কবুল হয় না। কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। খায় হারাম, খায় আলগা পয়সা, চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, হজের টাইমে টিকেট করে, ইহরামের কাপড় পরিধান করে, সাদা কাপড় পরল, আর জিদ্দা বিমানবন্দরে প্লেন থেকে নেমে এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে তালবিয়া শুরু করে দিয়েছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। শুরু করে দিয়েছে এবার লব্বাইক লব্বাইক। আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি উপস্থিত, আমার অ্যাটেন্ডেন্স কবুল করো। আল্লাহ তখন বলেন কিরে তুই যে টিকিট কেটে আসলি, এসেছিস, এটা হারাম টাকা, এই হারামের কাপড়টাও হারাম, যে শরীর নিয়ে আসলি এটাও হারাম, তোর মতো হারাম খুরের অ্যাটেন্ডেন্স উপস্থিতি আমি আল্লাহ আজ কবুল করলাম না। ধবধবে সাদা পায়জামা, ধবধবে সাদা পাঞ্জাবি, ধবধবে সাদা টুপি, দেখলে মনে হয় যেন জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ খায় জনগণের মাল চুরি করে, খায় দুর্নীতি করে, চুরি করে, ব্রিজের টাকা, কালভার্টের টাকা, রাস্তার টাকা চুরি করে, খায় হারাম। আবার চলাফেরা সুফি সাধকের মতো। শুধু তাই নয়, ওইদিকে আবার মসজিদ কমিটিতে গুরুত্বপূর্ণ পদও দখল করে আছে। আমার দেশে অনেক মসজিদ আছে যেই মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ সরাসরি হারাম খাওয়ার সাথে সম্পর্কিত। টাকা আছে, পয়সা আছে, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজকে সভাপতি বানিয়ে দিয়েছে। যেই সকল মসজিদে হারামখোরেরা মসজিদ কমিটিতে থাকে, ওই মসজিদ থেকে, ওই মসজিদের মিম্বর থেকে কখনো হক কথা উচ্চারিত হতে পারে না। এজন্য কোন সুদখোর, ঘুষখোর, হারামখোরকে মসজিদ কমিটিতে রাখা যাবে না, বরং আল্লাহওয়ালা, তাকওয়াবান, পরহেজগার ব্যক্তিদেরকে মসজিদ কমিটিতে রাখতে হবে। তাহলে এই মসজিদগুলো সুন্দরভাবে পরিচালিত হবে। কেউ কেউ তো এমনও আছে
শুক্রবারে জুমার দিনে সভাপতি সেক্রেটারি একদম ঘড়ির কাটা 1টা বা 1টা 10 মিনিট, তখন মসজিদে দরজায় এসে কাশি মারে, সাদা পাঞ্জাবি পরে আসলো, একটু কাশি মেরে অ্যালার্ট করে, আমি আসছি একটু ফাঁক কর, জায়গা করে দাও। হয়তো আপনাদের এলাকায় নাও থাকতে পারে। আমি কোনো একবার কোন এক এলাকায় খুতবা দিচ্ছি, এরকম এক ব্যক্তি দেখলাম পিছন দিক থেকে সবার কাঁধ ডিঙিয়ে আসতেছে। আমি বললাম, এই দাঁড়াও, জায়গায় দাঁড়িয়ে থাকে। এরকম বেয়াদবের মতো মানুষের ঘাড় মানুষের কাঁধ ডিঙিয়ে আসার এত বড় দুঃসাহস কে দিয়েছে আপনাকে? পাশ থেকে একজন বলে, হুজুর উনি সভাপতি। বললাম, হোক সে সভাপতি, সামনের কাতারে আসতে হলে সবার আগে মসজিদে এসে সামনের কাতারে জায়গা দখল করতে হবে। সে সভাপতি হয়েছে তো কি হয়েছে? এটা মসজিদ, এই মসজিদে সেও আল্লাহর গোলাম, একজন রিকশাওয়ালাও আল্লাহর গোলাম। এখানে সবার স্ট্যাটাস সমান, জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। ওর সাহসও হয় না আর সামনের দিকে আগানো। আমি বলেছি, জায়গায় চুপচাপ বসে থাকে, এক পা আগানোর চেষ্টা করবেন না। মসজিদের মিম্বরে যারা বসবেন, আত্মসম্মান নিয়ে বসবেন। যদি হক কথা বলতে না পারেন, ভাই আপনি মসজিদ ছাড়েন, মাটি কেটে ভাত খান, ব্যবসা করে ভাত খান, আরো বেশি টাকা আপনি কামাতে পারবেন। এখানে আপনার 5-7 হাজার 10,000 টাকা দেয়, আপনি ব্যবসা করলে মাসে 50,000 60,000 1 লাখ 2 লাখ টাকা কামাতে পারবেন। আর যদি মিম্বরে বসেন তো কোনো হারামখোর, কোনো জালেমের রক্তচক্ষু উপেক্ষা করে কখনো হক কথা গোপন করা যাবে না। সত্য কথা আপনাকে বলতেই হবে, সে যত বড় যেই হোক না কেন। যেই ব্যক্তি সত্য কথা গোপন রাখে, সত্য কথা বলে না, আল্লাহর রাসূল তাকে কি বলেছেন? আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস। যে ব্যক্তি সত্য কথা গোপন রাখে, সত্য বলা থেকে চুপ থাকে, সে হলো বুবা শয়তান। কি শয়তান? যদি বলেন কি শয়তান? বুবা শয়তান হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, প্রিয় টাঙ্গাইলবাসী, বলছিলাম গুরুত্বপূর্ণ আরেকটি কবিরা গুনাহের কথা, হারাম খাওয়া। খবরদার, হারাম খায়া নিজের শরীরটারে হারাম বানায় না। আর মনে রাখবেন, হারামে কোনো আরাম। আপনি হারাম খাবেন, আপনার উপর মুসিবত থাকবে, এটা আপনি ভোগ করতে পারবেন না। আমি আজকে কসম করে বললাম, কসম আল্লাহ, এটা আপনি ভোগ করতে পারবেন না। হারাম পন্থায় কামাবেন, এমন এমন রোগ আল্লাহ দিবেন, মাউন্ট এলিজাবেথে গিয়ে সব খরচ হয়ে যাবে। আপনার বউ বাচ্চার উপর এমন এমন মুসিবত আসবে, আপনার উপর এমন এমন মুসিবত আসবে, ভোগ করতে পারবে। হারাম ভাবে যা কামাবেন সব ফালাইয়া তুলা পলায়ন করে যাওয়া লাগবে। খাইতে পারবেন না, খাইতে পারবেন না, আমি বলে গেলাম, খাইতে পারবেন না আপনি। হারামে কোনো আরাম পাওয়া। আর হালাল অল্প যদি হয়, অল্প অল্প, এটাতে বরকত দিয়ে দেন কে? অল্প হোক, এটাতে বরকত থাকে। আমার একটা ঘটনা মনে পড়লো, ঘটনাটা কি বলবো? 3-4 বছর আগের ঘটনা। আমি গিয়েছি আমার এক ব্যক্তিগত কাজে, এক সরকারি অফিসে গিয়েছিলাম। যাওয়ার পরে সেখানে দেখলাম শত শত মানুষের লাইন, মানুষ দাঁড়িয়ে আছে। স্পিড মানি, বুঝেন তো স্পিড মানি কি? টেবিল মানি, ঘুষ ঘুষ। এটা ছাড়া কারো ফাইল হাঁটে না। আমি জিজ্ঞেস করলাম, ভাই এত মানুষ দাঁড়িয়ে আছেন কেন? অনেকে আমাকে চিনছে, কই হুজুর আপনি এখানে, আমার একটু কাজ আছে। বলতেছি, হুজুর কয়েকদিন ধরে আসি, কাজটা হয় না। কেন হয় না? তো খালি বলে এর কাছে যান, ওর কাছে যান, যার কাছেই যায় সে খালি মাল চায়। কি চায়? কোন মাল বুঝছেন তো? মাল তো আরবি শব্দ। আচ্ছা, আমি বললাম তাই নাকি? উপর থেকে এখানকার প্রধান নির্বাহী কর্মকর্তা, যিনি সিসিটিভিতে দেখেছেন আমাকে, দেখে তিনি দৌড়ে এসেছেন, আমার হাত ধরলেন, মুসাফাহা মুআনাকা করলেন, বলেন হুজুর আমি তো আপনাকে খুব মহব্বত করি, আপনার অনেক ওয়াজ শুনে। আমি বললাম তাই? আপনি কে? পরিচয় দিলেন, আমিও শুনে খুশি হলাম। বলেন আপনি কি কোনো কাজে এসছেন? বললাম হ্যাঁ। তিনি বলেন আমার সাথে আসেন। নিয়ে গেলেন ওনার রুমে, চা আনতে বললেন, চা খাওয়ালেন।
তারপরে উনি হঠাৎ করে উঠে দরজা বন্ধ করে দিলেন। আমি বললাম কি ব্যাপার, দরজা বন্ধ করে দিয়েছেন কেন? কয় হুজুর আপনার কাজ হবে, আমার কিছু ব্যক্তিগত কথা আছে, এগুলো আমি কাউকে বলতে পারি না, আজকে নিয়ত করছি আপনাকে বলবো। আমি বললাম ভাই বলেন। কয় হুজুর আমাকে একটু সলিউশন দিবেন, আর মনে এটা জমা রাখতে পারতেছি না, এই জন্য বলতেছি। বললাম ভাই বলেন। তিনি বললেন হুজুর আমার এমন এক রোগ হয়েছে, আমি বেশিক্ষণ বসতে পারি না, এমন জায়গায় রোগ হয়েছে, বলাও যাবে না আপনাকে। আচ্ছা হুজুর আমি বিয়ে করছি আজকে প্রায় 13-14 বছর, 3-4টা বাচ্চা আমার স্ত্রীর পেটে এসেছে, মিসক্যারেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায় 2-3 মাস পর পর। আর হুজুর এত টাকা কামায় কিন্তু শান্তি পাইতেছি না, বাচ্চা নাই, নিজেরও রোগ, বউ ফ্রাস্ট্রেশনে থাকে। আমি বললাম ভাই দরজা বন্ধ আছে, এখানে আমি আপনি আছি আর আল্লাহর ফেরেশতা আছে, আর কেউ নাই। আপনি বলেন তো ভাই আমাকে, যে টাকাটা উপার্জন করেন এটা কি শতভাগ হালাল কিনা? চুপ, কোনো আওয়াজ, কোনো সাউন্ড নাই, অনেকক্ষণ চুপ। আমি বললাম ভাই রাগ করেন না, আপনার অফিসে ঢোকার সময় দেখেছি শত শত মানুষকে এখানে মানসিকভাবে অর্থনৈতিকভাবে কষ্ট দেওয়া হচ্ছে, এটা এক প্রকার জুলুম। এখান থেকে পার্সেন্টেজ হয়তো আপনিও পান। মানুষের উপরে এভাবে জুলুম করে আর এইভাবে অন্যায় পথে অবৈধ পথে স্পিড মানি ঘুষ নিয়ে যেটা আপনি নিলেন তো হারাম। এই হারাম খাইয়া শরীরে আরাম পাবেন কেমনে, আর পরিবারের মুসিবতি বা ছাড়াবেন কেমনে? হাত ধরে বলছে। হুজুর বলেন কি করতে হবে? বললাম আজ থেকে অফিসকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন, এটাকে মানুষের সেবা দেওয়ার জায়গা বানান, নিজে আরাম ত্যাগ করেন, আল্লাহ দেখবেন সব ঠিক করে দিবে। বছর খানেক পরে ওনার সাথে আবার সাক্ষাৎ হয়েছে, বছর না আরো বেশি হবে, 1 বছর 2-3 মাস। বললাম ভাই কি খবর? আলহামদুলিল্লাহ। বললাম ভাই আপনার শরীরের যে রোগ ছিল আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। আর কি খবর? ভাবির কি খবর? ওই হুজুর আপনাকে জানাতে ভুলে গেছি, একটা বাচ্চা আল্লাহ দিয়েছে। বললাম আর কি খবর? মনে এখন খুব শান্তি। বললাম কেন এখন এত শান্তি লাগে? কয় হুজুর আমি তওবা করেছি আর আল্লাহর সাথে ওয়াদা করে হারাম খাওয়া ছেড়ে দিয়েছি। ইনি হয়তো যদি ইউটিউবে শুনেন, আমি ওনার নাম বলে নাই, তিনি বুঝবেন। আমি আজকে আপনাদেরকে দোয়া করছি, আল্লাহ যেন এভাবে ওনাকে ইন্তেকালের আগে এভাবেই আল্লাহ যেন তাকে হালালের পথে রাখেন। আমিন বলেন। আল্লাহ ওনার রিজিকে আরো বরকত বাড়িয়ে দেন। হারাম খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। শুনেন, আজকে এই যুগে হালাল খাওয়া একটা চ্যালেঞ্জের ব্যাপার। আপনি চাকরি করলেও ব্যবসা করলেও বলবেন হুজুর চাকরি তো হালাল, এখানে হারাম ঢুকবে কেমনে? কেমনে হারাম ঢুকে? আমি বলি, আপনি মনে করেন কোন প্রতিষ্ঠানে চাকরি করেন, প্রতিষ্ঠানের যে ডিউটি আছে এই ডিউটি যদি সময় মতো পালন না করে, সঠিকভাবে আদায় না করে বেতন খান, তো চাকরি ছিল হালাল, হালাল চাকরিকে গাফলতি করে খেয়ানত করে আপনি হারাম বানিয়ে ফেলবেন। আপনি ব্যবসা করেন, দেখবেন অনেক ব্যবসায়ী আছে, কয় ভাই আপনারা খুব ভালো লাগছে, কিনা দামে দিয়ে দিলাম। আসলে কিন্তু কেনা দামে দেয় না, মিথ্যা বলে, প্রতারণা করে, অনেক সময় ছলচাতুরি করে, ওজনে কম দেয়। তার ব্যবসা ছিল হালাল, ব্যবসা ছিল, কিন্তু মিথ্যা বা প্রতারণার আশ্রয় নিয়ে এখন উপার্জনটাকে বানিয়ে ফেললো। এই জন্যই বলেছি বাবা, এজন্য বলেছি ভাই, এই যুগে হালাল খাওয়া এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। যতই চ্যালেঞ্জ হোক, আজ আমরা এখানে সিদ্ধান্ত নিলাম 1 পয়সা হারাম কিংবা হারাম কোন রিজিক আমাদের মুখ দিয়ে ঢুকাবো না। রাজি আছেন? আল্লাহ সবাইকে তৌফিক দেন। দেখি পয়েন্ট মনে রাখলেন কিনা? 1 নাম্বার কবিরা গুনাহ, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া। 2 নাম্বার কবিরা গুনাহ, হারাম খাওয়া। এখানে মহিলা প্যান্ডেল আছে না, একে মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলি। অনেক পুরুষ ভালো থাকে, কিন্তু মহিলাদের চাপা চাপিতে হারাম পথে যাওয়া লাগে। বউ খালে খোঁচায়, কি গো তোমার উন্নতি নাই কেন? আমার একটা দামি শাড়ি দিতে পারো না, একটা দামি গহনা দিতে পারো না, এই দিতে পারো না, ওই দিতে পারো না। তোমার বন্ধুর বউ দেখছো, তোমার বন্ধু তার বউকে কত কিছু দেয়, আরে অত দিবে, অত ব্রিজের কালবাটের টাকা মাইরা খায়, অত রাস্তার টাকা খায়, অত কাবিখার টাকা মেরে খায়, অত
তো সুদ খায়, ও ঘুষ খায়, ও হারাম খায়, এই লোকটা পারে না, এই জন্য ইনকাম একটু কম। বউয়ের চাপাচাপিতে অনেক সময় হালাল থেকে হারাম পথে পা বাড়ে। আমার মাদেরকে, বোনদেরকে বলবো, আপনারা স্বামীকে বলবেন, প্রিয়তম স্বামী আমার, যেটুকু উপার্জন করেন হালাল করেন, আমাদেরকে বেশি কিছু দেওয়ার দরকার নাই, সামর্থ্য অনুযায়ী দেন, কিন্তু হালাল পথে উপার্জন করেন। মনে রাখবেন, হারাম পথে উপার্জিত টাকা পয়সা এগুলো যদি ঘরে থাকে, দামি দামি ফার্নিচারও থাকে, কিন্তু যদি আপনাদের স্বামী স্ত্রী দুজনের মধ্যে সুসম্পর্ক না থাকে, ঘরের মধ্যে বরকত থাকবে না। আর স্বামী স্ত্রী উভয়ে যদি দিনদারিতার ভিত্তিতে জীবন যাপন করেন, টাকা পয়সা দামি দামি আসবাবপত্র না থাকলেও স্বামী স্ত্রী দুইজনের দিনের উপর থাকার কারণে ঘরের মধ্যে বরকত যে তিনি ভরপুর করে দিবেন তিনি কে? এজন্য হালাল খেতে হবে। রাজি আছেন? আপনাদের মনে বেশি কষ্ট হয়ে যাচ্ছে তাই না? আপনারা তো একটু পরে বাড়ি যাবেন, আর আমি আজকে চট্টগ্রাম যাব, এখান থেকে প্রায় 400 কিলোমিটার তো হবে, পুরা সফর করব। তাইলে আপনারা বেশি দূরে যাবেন না আমি বেশি দূরে যাব? তাইলে টেনশন আপনাদের বেশি না আমার বেশি? আপনারা মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার কবিরা গুনাহ হলো মানুষের হক নষ্ট করা। মানুষের কি নষ্ট করা? এই ওয়াজগুলো আপনারা সব জায়গায় শুনবেন না, এগুলো দরকারি কথা, জরুরি কথা। এগুলো হক হলো 2 প্রকার। হক কয় প্রকার? একটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক, আরেকটা হলো হাক্কুল ইবাদ, বান্দার হক। আচ্ছা, আল্লাহর হক কি? নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী, এগুলো আল্লাহর সাথে সম্পর্কিত, এগুলো হাক্কুল্লাহ, আল্লাহর হক। আপনি যদি আল্লাহর কোনো হক নষ্ট করেন, আল্লাহ চাইলে এগুলো মাফ করে দিতে পারেন কি পারেন না? এটা সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ার। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে মাফ করে দেন, এটা আমাদের কোনো কিছু করার না। কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার হক যদি কোনো ব্যক্তি নষ্ট করে, তাহলে যে ব্যক্তির হক নষ্ট করলো সেই ব্যক্তি তাকে মাফ করবে না যতক্ষণ, কিংবা ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছে তার হক ফিরিয়ে দিবেন না যতক্ষণ, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না ততক্ষণ। একটা উদাহরণ দেই, এই বনমালীতে এক লোক কয়েকজনের জায়গা দখল করেছে। অবশ্য জায়গা দখল আপনাদের এলাকায় হয় না, জি করছে জায়গা দখল কইরা ওমরায় গেছে, হজে গেছে, গিয়ে কাবা শরীফের দরজা আছে না, একদম দরজায় লটকে লটকে বলতেছে এরকম, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আল্লাহ তখন তারে কই কি জানেন? তোর মতো হারাম করে মাফ করতাম কেন? তুই আগে তোর গ্রামের আব্দুল সালাম সাহেবের যে জায়গা জমি দখল করেছিস, তার জায়গা তারে ফিরাইয়া দে, তার কাছে মাফ চা, আগে তার হক তারে ফিরাইয়া দে। তার হক তারে ফিরাইয়া দিবি না যতক্ষণ, তোর মতো হারাম করবে আমি ক্ষমা করবো না ততক্ষণ। বান্দার হক, এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর হক নষ্ট করলে, আমি আবারও বলছি, এটা মাপ পাওয়া ইজি ব্যাপার। বলবেন হুজুর ইজি কেমনে? 2টা কাজ করেন। সেটা কি? চোখের পানি ছাড়েন আর ভিক্ষার হাত তুলেন। চোখের পানি, আহা, আল্লাহর কত দয়া। এই যে রাত হয়ে গেল, রাতের বেলা সবার দরজা বন্ধ হয়ে যায়, একজনের দরজা খোলা, তিনি কে? চোখের পানি ছাড়া দেখেন না, হাতটা তুলেন আর চোখের পানি ছাড়েন। এই চোখের পানি গড়িয়ে গড়িয়ে নাকের ডগায় আসার আগে এই পানি দিয়ে আল্লাহ সব গুনার একদম ধুয়ে মুছে সাফ করে দেবেন। এজন্য বলেছি আল্লাহর হক থেকে মাফ পাওয়া ইজি। 2টা কাজ করে, একটু চোখের পানি ছাড়েন আর আল্লাহর কাছে হাত তুলে। কিন্তু বউর হক নষ্ট করেছেন, বাপের হক নষ্ট করেছেন। বাপ বয়স্ক মানুষ, বাপের খোঁজ নেয় না, খবর নেয় না, বাপের সাথে বেয়াদবি করে, বাপের হক নষ্ট করে। মায়ের সাথে বেয়াদবি করে, মার হক নষ্ট করে। বড় ভাই ছোট ভাই বোনদের জায়গা জমি সব একাই খেয়ে ফেলছে। এরকম আপনাদের এলাকায় নাই? চাচা ভাতিজার সম্পদ গিলে ফেলেছে। প্রতিবেশী প্রতিবেশীর হক নষ্ট করেছে। প্রতি এলাকায় কিছু মুরব্বী মাতবর টাইপের লোক থাকে, মুরব্বী আর মাতবর হয়ে দুর্বল মানুষদের অনেক হক নষ্ট করে ফেলছে। আপনাদের এলাকায় নাই তো? সালিশ করে, বিচার করে, সালিশ বিচার করতে গিয়ে 500 টাকা ঘুষ খেয়ে বিচারের রায় উল্টিয়ে দুর্বল ব্যক্তির উপরে অন্যায়
গ্রামের রাজনীতি বুঝিয়ে প্রত্যেক গ্রামে এরকম কিছু হারামখোর আছে। এ কার হক নষ্ট করেছে? মানুষের হক, বান্দার হক নষ্ট করেছে। আমার দিকে তাকান সবাই। আজকের পুরা ওয়াজ মুখস্থ রাখতে পারেন আর না পারেন, এই ওয়াজ শুনে, এই হাদিসটা শুনে মুখস্থ করে আজকে বাড়ি যেতে হবে। মনোযোগ আছে নাকি সবার? একদিন নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বলো, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো আমার উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তি কে? সবচেয়ে অসহায় ব্যক্তিকে? সাহাবীরা বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের উম্মতের সবচেয়ে অসহায় ব্যক্তি হলো সেই ব্যক্তি যার বাড়ি নাই, ঘর নাই, মাতা মানে ভোগ্য সামগ্রী নাই, দিরহাম মাল্লা দিরহাম লাহু, দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, ওয়ালা মাতা ভোগ্য সামগ্রী, বাড়ি ঘর জায়গা জমি কিছুই নাই। অর্থাৎ যার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, সে হলো অসহায়। আপনাদের দৃষ্টিতে উত্তর যৌক্তিক এবং সঠিক মনে হচ্ছে, তাই না? কিন্তু আল্লাহর রাসূল বললেন তোমাদের উত্তর সঠিক নয়। সাহাবীরা বললেন, তাহলে আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ, কে আমাদের উম্মতের সবচেয়ে অসহায়? নবীজি বললেন, আমার উম্মতের অসহায় ব্যক্তি হলো সে যে ব্যক্তি দুনিয়াতে অনেক নেক আমল করেছেন। নামাজি, নামাজি দেখেন, শুনেন, নামাজি, নামাজ পড়ে, রোজা রাখে, হজও করে, কুরবানিও দেয়, যাকাতও দেয়, নেক আমল আর নেক আমল। কিয়ামতের মাঠে যখন উঠবে, আমার হাতে একটা পোস্টার দেখতে পাচ্ছেন আপনারা, এই পৃষ্ঠায় লেখা আছে না? লেখা আছে না? আল্লাহ রাসূল বললেন এত নেক আমল থাকবে, ফেরেশতা যখন হাতে আমলনামা দিবে পুরা পৃষ্ঠায় শুধু আমল আর, কিন্তু তার এই নেক আমল কিছুক্ষণের মধ্যে একদম নাই হয়ে যাবে। এই পৃষ্ঠায় কিছু আছে? ফেরেশতারা বললেন, হাউ ইজ ইট পসিবল, এটা কেমনে সম্ভব? এত নেক আমল মুহূর্তেই কোথায় হারিয়ে যাবে? রাসূল বললেন, এই ব্যক্তি নেক আমল করেছে, আল্লাহর হক আদায় করেছে, কিন্তু এই লোকটা মানুষের হক নষ্ট করত। কিয়ামতের দিন নেক আমল দেখে লোকটা খুশি, জান্নাতে যাওয়ার জন্য রেডি। আল্লাহ বলেন, এই দাঁড়া। দুনিয়াতে বহু মানুষ তোর সাথে সম্পর্কিত বহু ঘটনার বিচার পায় না, আজকে বিচার হবে। বিচার করবেন কে? আল্লাহ বলবেন, এই লোক যত মানুষের হক নষ্ট করেছে। ওই যে দুনিয়াতে গ্রামের মাতব্বর, কেউ তার উপর মাতবরি করতে পারে না। আল্লাহ বলবেন, রাখ, আজকে তোর বিচার আমি করব। এইটা দাঁড় করা। এরপরে এই ব্যক্তি যতজনের হক নষ্ট করেছে সবাইকে আনা হবে। এই তোমার কি সমস্যা? জায়গা জমি খেয়ে ফেলছে। তোমার কি সমস্যা? মিথ্যা মামলা দিয়েছে। তোমার কি সমস্যা? অন্যায়ভাবে ফাঁসি দিয়ে ফেলেছে। তোমার কি সমস্যা? আমার দোকান থেকে চাঁদাবাজি করেছে। তোমার কি সমস্যা? আমার ছেলে আমার খেদমত করে নাই, আমার হক নষ্ট করেছে। তোমার কি সমস্যা? আমার আপন ভাই আমার জায়গা জমি মেরে খেয়ে ফেলেছে। এই ধরনের ব্যক্তিবর্গ দাঁড়ানো। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা এর কাছ থেকে কি ক্ষতিপূরণ চাও? কিয়ামতের দিন মানুষ কি ক্ষতিপূরণ টাকা পয়সা চাইবে না নেক আমল চাইবে? এরা বলবে, আল্লাহ আজকে জান্নাতে যাওয়ার জন্য নেক আমল দরকার, তার আমলনামা থেকে নেকি ট্রান্সফার করে। আল্লাহু আকবার। এবারে এই ব্যক্তির আমলনামা থেকে নেকি ট্রান্সফার হতে 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 তার আমলের খাতা, জোরে বলেন, জোরে বলেন, কিন্তু পাওনাদারের লাইন এখনো। আল্লাহর নবী বলেছেন, এত নামাজি, এত রোজাদার, এত আমলদার হয়েও মানুষের হক নষ্ট করে নেক আমল নিয়ে দাঁড়িয়েও তার নেক আমল মানুষকে দিয়ে 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 জাহান্নামী হবে যেই ব্যক্তি। আমার উম্মতের অসহায় হলো সেই ব্যক্তি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এবার সিদ্ধান্ত নেন, আমার আব্বা জানরা, চাচা জান, ভাই জানরা, আপনারা কি মানুষের হক নষ্ট করবেন? কিভাবে মানুষের হক নষ্ট হয়? আমি একজনকে মিথ্যা অপবাদ দিলাম, গীবত করলাম, চুগলখুরি করলাম, আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে আমি কাউকে টর্চারিং করলাম, অন্যায়ভাবে মিথ্যা মামলা দিলাম, কারো জায়গা জমি খেয়ে ফেললাম, আমি আমার বাপের হক, মায়ের হক, ভাইয়ের হক, বোনের হক, আত্মীয় স্বজন, প্রতিবেশীর হক নষ্ট করলাম। যে কায়দাই হোক, চলনে বলনে কথনে মুআমালাতে মুআশারাতে যদি কোনো ব্যক্তির হক নষ্ট হয়, মানুষের হক নষ্ট করলে তওবা করে যান। তওবা করলে কিন্তু দায়িত্ব শেষ না। কি করতে হবে? কি করতে হবে? যার হক নষ্ট করেছেন, সামর্থ্য থাকলে তার হক তারে ফিরাইয়া দিতে
আর সামর্থ্য যদি না থাকে তাহলে কি করবেন? তাহলে কি করবেন? পাটা ধইরা রাখেন, পাটা ধইরা রাখেন, ভাইরা তুমি মাফ করো আমারে, বলো মাফ করে দিয়েছি। হয় তার কাছে মাফ চান, নইলে তার হক তারে ফিরিয়ে দেন, নইলে মুফলিস। এই যে আল্লাহ রসুল বলেছেন মুফলিস, মুফলিস মুফলিস হয়, আবার মুখলেস ভাবিয়েন না। শব্দটা কি বলেছি? মুফলিস হয়ে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? তাহলে মানুষের হক নষ্ট করা যাবে। কয়টা কবিরা গুনার কথা বললাম দেখি, মনে রাখছেন কিনা? 1 নম্বরে নামাজ ছেড়ে দেওয়া, নামাজ ছাড়বেন। 2 নম্বরে হারাম খাওয়া যাবে না। 3 নম্বরে মানুষের হক নষ্ট করা। আপনাদের মনে কষ্ট হচ্ছে? বাকি 2টা পয়েন্ট বলার জন্য আপনারা কি আমাকে 10-12 মিনিট সময় দিবেন না শেষ করে দিব? তাইলে যে 3টা কবিরা গুনার কথা বললাম এগুলো আপনাদের সমাজে নাই তো? 4 নাম্বার দেখেন তো এটা আছে কিনা? জিনা, ব্যভিচার আছে। এখন জিনা করার একটা আকর্ষণীয় উপাদান প্রত্যেকের হাতে আছে, এটার নাম কি? জোরে বলেন। এখন আর চিঠি লেখা লাগে না, হ্যালো জরিনা, আমি তোমার অমুক, আছে না নাই? খবরদার আমার যুবক ভাইয়েরা, বিবাহের আগে বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশন করবেন না। আপনারা তো টাঙ্গাইলের মানুষ, এখন কথা একটা বলবো, আপনারা রাগ করবেন নাকি? গতবার বাসাইলে আসছিলাম, বাসাইলে আছেন আপনাদের? সভাপতি সাহেব আমাকে বলতেছেন হুজুর 2 দিনের মাহফিল, আমি শেষের দিন দিনের বেলা মাহফিল করেছি আর কি, এই দিনের বেলা, এর আগের রাতে মাহফিল হয়েছে, মহিলা প্যান্ডেল আছে, মেলা বসছে। কয় হুজুর আমাদের এলাকার, আমাদের গ্রামের এক ছেলে আরেক মেয়েকে ভাগাই নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যুবক ভাইরা, মা বাবার অমতে, মা বাবাকে নারাজ করে, মা বাবার মুখে চুনকালি দিয়ে এমন কাজ করো না। আমার বোনদেরকেও বলছে এমন কাজ করো না। হারামে কোনো আরাম পাওয়া, এই বয়স তোমাদের বয়স, আমরাও পাস করে আসছি, মন একটু উতাল পাতাল থাকে। মেয়েদের পিছনে ঘুরঘুর করা এটাই তোর ছেলেদের কাজ। নিজেকে এমন জায়গায় পৌঁছে দাও, এমন জায়গায় নিয়ে যাও যাতে তোমার গ্রামের, তোমার এলাকার, বাংলাদেশের সুন্দরী সুন্দরী জরিনা সকিনার বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছে ঘুরঘুর করে। তা ঠিক তো কইলা, এই কামটা করে ফেলো। এই কামটা কেমনে করতে হবে? ব্যক্তিত্ববান বানাও নিজেকে। রসুল কি বলেছেন? যুবকরা আছে না ঘুমাই গেছে? যুবকরা আছে তো? রসুল কি বলছেন? ইয়া শাবাব, হে যুবকেরা, ইহফাজু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। লা তাজনু, জিনা করো না। মান হাফিদা ফারজাহু ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি তার লজ্জাস্থান হেফাজত করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। চোখের হেফাজত করেন, কারণ ওই যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন চক্ষু হলো হৃদয়ের আয়না। এই চক্ষু যদি মানুষ নিয়ন্ত্রণ না করতে পারে জিনার সাগরে ডুবে যাবে। এজন্য আল্লাহ কোরআনে পুরুষ এবং নারীকে একই কথা বলেছেন। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষকে বলেছেন। ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না, নারীকে বলেছেন। পুরুষ পর নারী থেকে আর নারী পর পুরুষ থেকে তার চক্ষুকে নিম্নগামী করে রাখবে, কারণ চোখের দেখার পরে মনের মধ্যে আকর্ষণ তৈরি হয়। এজন্য সর্বপ্রথম চক্ষুকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার আপনার হাতে যে মোবাইল আছে, এখানে মোবাইল দিয়ে আজেবাজে ভিডিও দেখা যাবে, কিন্তু আমি আল্লাহর ভয়ে আজেবাজে ভিডিও দেখবো না, কারণ আমার চোখের খেয়ানত দুনিয়ার কেউ না জানলেও ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের খেয়ানতের খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহর রাসূল আপনাদেরকে গ্যারান্টি দিয়েছেন, মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বা আর 2 উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানে, 2টো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, কাল কিয়ামতের কঠিন দিনে আমি রাসূল নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যুবকের চরিত্র কেমন হবে? ইউসুফ আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। ইউসুফ নবী কে ছিলেন? তিনি হচ্ছেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্যের অধিকারী। আপনারা সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর সুপুরুষ,
মিশরের সুন্দরী নারীরা, সুন্দরী রূপসীরা ইউসুফ নবীকে দেখে পাগল পারা হয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। যে মহিলার ঘরে লালিত পালিত হয়েছে সেই বাড়ির মহিলা জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে খাস কামরায় নিয়ে আসলো। 7টা দরজা ছিল, সবগুলো দরজা বন্ধ করে দিয়ে তারপরে বলল, ইউসুফ কাছে এসে আমার মনোবাসনা পূর্ণ করো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি সেই মুহূর্তে, কঠিন এই মুহূর্তে আল্লাহ তাআলাকে ভয় করে দুষ্ট এই নারীর কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়ে আল্লাহর ভয়ে তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড় দিলেন, আল্লাহ খুশি হয়ে গিয়ে সবগুলো দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। যুবক ভাইয়েরা, চরিত্র হবে এইরকম। এই বনমালীতে গোপালপুরের সুন্দরী সুন্দরী মেয়েরা আমার সামনে দিয়ে হেঁটে যাবে, আমি আল্লাহর ভয়ে আমার চক্ষুকে নিচের দিকে দিয়ে রাখবো। পারবেন পারবেন পারবেন? এটা করতে পারলে রাসূল বলেছেন, যুবক তোমার কোনো টেনশন নাই, শোনো তোমার কোনো চিন্তা নাই, আমি রাসূল নিজে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জিনা করা যাবে না। আর জিনা বন্ধ করে দেওয়া যাবে যদি আমরা বিবাহকে সহজ করে দিতে পারি, যদি আমরা বিবাহকে কি করে দিতে পারি। আজকে আমার যুবক ভাইগুলো বিয়ে করতে পারে না কেন? আমাদের সমাজ বিয়ে কঠিন করে রাখছে। কি করে রেখেছে? লক্ষ লক্ষ টাকা লাগে, ছেলেরা বিয়ে করতে চায় তো মেয়ের বাপ বলে, বাবা তোমার কত টাকা আছে, তোমার গাড়ি আছে, বাড়ি আছে, আনমেরিড ছেলেরা এখানে আছো না? শুনতেছো আমার কথা? হ্যাঁ, তোমাদেরকে একটা কৌশল শিখাই দিই। যে মেয়ের বাপ বলবে তোমার গাড়ি বাড়ি আছে কিনা, পাল্টা প্রশ্ন করবা, চাচা আমার বয়সে আপনার কয়টা বাড়ি আর কয়টা গাড়ি ছিল? কি উত্তর ঠিক আছে? একটা ছেলে 25-26 বছরে পড়াশোনা শেষ করে, ওর কি তখন গাড়ি বাড়ি হয় না? ওটা হইতে 35-40 বছর লাগবে। আপনি জিজ্ঞেস করেন, বাবা তুমি 5 ওয়াক্ত নামাজি কিনা, হালাল পথে উপার্জন করো কিনা? যদি দেখেন হালাল পথে উপার্জন করে নামাজি, মেয়েটাকে বিয়ে দিয়ে দেন, সারা জীবন এই ছেলের কাছে আপনার মেয়ে সুখে শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। কি আনমেরিড ছেলেরা, কথা ঠিক আছে না? বিয়ে কঠিন বানায় ফেলছে। কয় মোহরানা দিতে হবে। আপনাদের এলাকায় জানি না কি রকম মোহরানা, কি বেশি নাকি এলাকায়? বেশি। আনুমানিক সর্বনিম্ন কত হয়? 5 লাখ টাকা কই পাবে দেখেন? এই ছেলে 5 লাখ টাকা কই পাবে? অত চাকরি করে 15,000 20,000 টাকা বেতন, তার 5 লক্ষ টাকা জমাইতেই বয়স হয়ে যাবে 32 বছর, অর্ধেক পেকে যাবে। ও বিয়ে করবে কখন? এটা কি ইসলামের সুন্নাহ? হ্যাঁ, আল্লাহর রাসূল অনেক সাহাবীকে বিয়ে দিয়েছেন, বলেছেন তোমার কাছে কি কোনো কিছু আছে মোহরানা দেওয়ার মতো? এখানে আলেমরা বসে আছে, কয় কিচ্ছু নাই। কয় আসলে কি কিছুই নাই? বাড়ি থেকে লোহার আংটি আনছে, ওইটা বিক্রি করে অল্প মোহরানা দিয়েছেন। আরেকজনকে বলেছেন তোমার কাছে কিছু আছে? কয় কিচ্ছু নাই। আল্লাহ রাসূল বলেছেন যে মেয়েকে বিয়ে দিবেন, এই তুমি কি কোরআন পারো? কয় পারি না। ছেলেকে বলেছেন তুমি তারে কোরআন শিখাবা, এটাই তোমার মোহরানা। আর আপনি কি করেছেন? আচ্ছা, মুসা নবীর কাহিনী আছে না কোরআন শরীফে? মুসা নবীর বিয়ে হয়েছে কিভাবে? মুসা নবীর 2 মেয়ে, ওই যে কুয়ার কাহিনী জানেন না? ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে, কাহিনীটা বললে অনেক লম্বা হবে। আমি সংক্ষেপে শুধু মূল কাহিনীটা বলি। মূল কাহিনীটা বলছি, শোনেন। মুসা আলাইহিস সালাম তার মেয়েদেরকে বললেন, যাও ছেলেটাকে নিয়ে আসো। ওই যে তারা কুয়ার, শুআইব আলাইহিস সালাম, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। শুআইব আলাইহিস সালাম তার মেয়েদেরকে বললেন, তার মেয়েরা বাড়িতে চলে গেছে ওই দিন তাড়াতাড়ি। বললেন কি ব্যাপার, তোমরা এত তাড়াতাড়ি আসছো কেন? কুয়ায় পানি পান করাইতে লেট হয়, পুরুষ মানুষরা আগে করায়, তারপরে তারা পশু পানে, তারা তাদের পশুপালকে পানি পান করায়। কয়েকজন যুবক আজকে আমাদেরকে সাহায্য করেছে। কয় তাই নাকি? তাকে একটু পুরস্কার দেওয়া দরকার, যুবকটাকে নিয়ে আসো। তারা গেছে আনতে। সেই যুবক হলেন মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়ে। তিনি আবার ওখানে বসে দোয়া করছেন, আল্লাহ ফেরাউনের টেনশনে আমি মিশর ছেড়ে মাদিয়ানে আসছি, এখানে আমার উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ওই মেয়ে আসছে, 2 মেয়ে এসে বলতেছে আমাদের আব্বা আপনাকে ডাকছেন, তিনি আপনাকে পুরস্কার দিতে চান। মুসা নবী মনে মনে ভাবছেন আল্লাহ ওনার দোয়া কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। তিনি মেয়েকে বললেন তুমি আমার পিছনে যাও, তোমরা আমার পিছনে যাও। যুবক ভাইরা দেখেন, মহিলা মানুষ সামনে যদি হাঁটাহাঁটি করে ফিতনা হয়, এই জন্য পুরুষ সামনে থাকবে। বলেছেন পিছনে যাও, আমি সামনে যাই।
গিয়েছেন। যাওয়ার পরে সব কাহিনী শুনলেন। শোয়েব আলাইহিস সালাম বললেন, তুমি তো বড় অসহায় মানুষ, আহা তুমি সেই মিশর থেকে এসেছো। মেয়েরা বলতেছে, আব্বা আমাদের ঘরে তো কোনো পুরুষ মানুষ নাই, এই লোকটাকে চাকর হিসাবে রেখে দেন, আমাদের পশুপাল দেখাশোনা করবে, বাড়িঘর দেখাশোনা করবে, তাকে আমরা বেতন দিব, সে শক্তিশালী এবং আমানতদার। দুইটা কথা বলেছেন, শক্তিশালী আমানতদার। বাপ বললেন, সে শক্তিশালী তোমরা জানো কেমনে? কয়, আব্বা যেভাবে ভিড়ের মধ্যে আমাদের পশুপালকে পানি পান করিয়েছে। আরেকটি রওয়ায়াত আছে, যদিও সেটা ইসরায়েলি রওয়ায়াত, ইসরায়েলি বর্ণনা, যে মেয়েরা বলেছে যে যে কুয়ার ঢাকনা উঠাইতে কয়েকজন লাগে, উনি একাই এক হাত দিয়ে ফেলে দিয়েছে। এজন্য বললাম শক্তিশালী। আচ্ছা বুঝলাম। বাপ বললেন, আমানতদার কেমনে জানো? আব্বা আনতে গিয়েছিলাম, আমাদের সামনে হাঁটে নাই, সরি আমাদেরকে পেছনে রেখেছে, সামনে হেঁটেছে, আমাদের চোখে চোখ রেখে কথা বলে নাই। তখন শোয়েব আলাইহিস সালাম বললেন, তাহলে চাকর বানাবো কেন? আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তো উত্তম পাত্র পেয়ে গিয়েছি। বললেন, তোমাকে চাকর হিসাবে নয়, আমার মেয়ে বিয়ে দিয়ে মেয়ের জামাই বানায়। তো সুবহানাল্লাহ তো কইলেন। এখন উত্তর দেন তো, তিনি মেয়ে বিয়ে দিচ্ছেন টাকা পয়সা দেখে না, চরিত্র দেখে। মুসা নবী বলতেছেন, আমার মোহরানা নাই। তিনি বলেন, লাগবে না মোহরানা, আমার বাড়িতে 8 বছর থাকো, আর যদি ভালো মনে করো তো 10 বছর পরিপূর্ণ করো। এখন মুসা নবী মেয়ে বিয়ে দিয়েছেন, কিছু বলবেন? মুসা নবী মেয়ে বিয়ে দিয়েছেন, আপনারা বলেন টাকা পয়সা দেখে না চরিত্র দেখে? আপনারা কি দেখেন? হাই হাই হাই। আচ্ছা, এতদিন যা হওয়ার হয়ে গেছে, আমরা এখন থেকে কি দেখবো? আর এই যে আনমেরিড ছেলেগুলো আছে, বিয়ে করতে পারতেছে না, আনমেরিড অনেক মেয়েরাও আছে, এরা যখন সঠিক বয়সে বিয়ে করে না, প্রেম করে, ওরা পীড়িত করে, গার্লফ্রেন্ড বানায়, বয়ফ্রেন্ড বানায়। একটু সঠিক সময়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন, দেখবেন কেউ কাউকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাবে না, হারাম রিলেশন করবে না, আমাদের সমাজ পবিত্র সমাজ হয়ে যাবে। আরেকটা হারাম এবং কবিরা গুনাহ নিয়ে আলোচনা করলাম, সেটা কি? জিনা, ব্যভিচার। এটার পথকে বন্ধ করে দিতে হলে বিবাহকে কি করে দিতে হবে? 5 নম্বর পয়েন্ট বলবো, যেটা এই মুহূর্তে আমাদের সমাজে চলছে, এমনকি এখনো চলছে, সেটা কি বলবো গো? হ্যাঁ, মনোযোগ আছে? আপনাদের এলাকার মানুষজন বড় মনোযোগী, মনে থাকবে আপনাদের কথা। 5 নম্বর হলো গান বাজনায় লিপ্ত হওয়া, আরেকটি হারাম এবং কবিরা গুনাহ। গান বাজনা নাই তো? সাউন্ড শোনা যাচ্ছে, শোনা যায়? কি পালন করে? এই তো কি পালন করে? 16ই ডিসেম্বর। এই যে এই সুন্দর ছেলেটাও বলেছে মাশাআল্লাহ, 16ই ডিসেম্বর পালন করে। এখন ডিসেম্বর মাসে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই দেশের স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন। এখানে অসংখ্য মুসলমান আছেন যারা আজকে কবরের বাসিন্দা, তারা আজকে বিজয় দিবস পালন করতেছে, দোয়া পড়তেছে আর কি শহীদদের জন্য। আর দোয়া বিল গিনা, গানের মাধ্যমে দোয়া করতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমাকে বলেন, এখন যারা গান বাজনা করতেছে, এই মুহূর্তে আওয়াজ আসতেছে কানে, এই গান বাজনা দিয়ে আমাদের শহীদদের লাভ হচ্ছে না লস হচ্ছে? ওরা কবর থেকে আমাদের উপর বেজার। কারণ একজন কবরে শুয়ে থাকা মানুষ, তার সবচাইতে বেশি জরুরি দরকার হলো কিসের? জোরে বলেন কিসের? আজকে বনমালীর লোকজন এখানে মাহফিল আয়োজন করেছে, তারা হচ্ছে শহীদদের যোগ্য উত্তরসূরি। তারা এখানে মাহফিল আয়োজন করে সেই শহীদদের জন্য আল্লাহর দরবারে দোয়া করছে। এই জন্য প্রকৃত দেশপ্রেমিক হলো এরা, যারা গান বাজনা না করে শহীদের জন্য দোয়া করে। 21শে ফেব্রুয়ারিতে আপনারা কি করেন? ফুল নিয়ে যান। আপনারা আমাকে বলেন তো, কবরে শুয়ে থাকা মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফুলের দরকার আছে? জোরে বলেন, দরকার আছে? এই টাকাগুলা কার? জনগণের টাকা। আপনারা আমার কথা রাগ করছেন? আমি কি রাষ্ট্রবিরোধী কোনো কথা বলছি? না না, আমি আপনাদের বিবেকের দরজায় করাঘাত করছি। আচ্ছা বলেন তো, মাটির নিচে যদি ফুল বাগান না থাকে
তো আপনি মাটির উপরে ফুল বাগান বানাই দিলে লাভ আছে? ফুল বাগান, জান্নাতের ফুল বাগান কবরকে বানিয়ে দেওয়ার জন্য ফুল আর গান বাজনা নয়, দরকার কিসে? জোরে বলেন দরকার কিসে? গান বাজনা হালাল না হারাম? আল্লাহর নবী বলেছেন আল গিনাউ ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে, ঠিক তেমনি গান বাজনার মাধ্যমে মানুষের অন্তরে নিফাক বাড়ে। গান বাজনার মাধ্যমে মানুষের অন্তরে কি বাড়ে? নিফাক বাড়ে। যেন খবরদার গান বাজনায় নিজেকে লিপ্ত করবেন না। গান যদি শুনতে মন চায়, আমার দেশে কলরব আছে না, সাইমুম আছে না, কি সুন্দর গজল গায়, গান গায়, কত সুন্দর গান, এগুলো শুনেন। আর আল্লাহর সামনে যে গান গজল গাওয়া হয় সেটা সুন্দর কম না বেশি? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। কার নামে? আল্লাহর নামের গান যেমন সুন্দর, আল্লাহ তেমন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই গান বাজনা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ রাসূল বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো আইয়ুকসারাল গিনা। অন্য হাদিসে বলেছেন ইয়াতি আলান নাসি জামান ইস্তাহিল্লুনাল হিদ ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। অচিরেই এমন এক উম্মত, শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে যারা গান বাজনাকে হালাল বানিয়ে ফেলবে। আজকে গান বাজনা কেমন হালাল জানেন? আমাদের ঘরে বিয়ে শাদী এখন গান বাজনা ছাড়া উদ্বোধনই হয় না। এখন আমাকে বলেন গান বাজনা এটা হালাল না হারাম? আর বিয়ে কি শুধু সামাজিক অনুষ্ঠান না ইবাদত? বিয়ের মতো ইবাদত, ভালো কাজ, আপনি গান বাজনার মতো নাপাক জিনিস দিয়ে শুরু করলেন। আল্লাহর কসম, এই ছেলে মেয়ের বিয়ে হওয়ার পরে এই দম্পতির ঘরে যে ছেলে মেয়ে আসবে, এগুলো থাকবে না দিন দিন ছাকা নাকা মার্কা নাপাক সন্তান হবে। খবরদার আমার যুবক ভাইরা, আপনাদেরকে অনুরোধ করে গেলাম, এই অশ্লীল, এই যে দেখছেন আওয়াজগুলো কেমন জাহান্নামের আওয়াজের মতো। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, সেই দিন অনেকে হিন্দি গান বাজায়, বাংলা গান বাজায় না। আমার কথা কি বাস্তব না অবাস্তব? আমরা আমাদের শহীদদের জন্য আজকের মাহফিল থেকে দোয়া করছি, আল্লাহ আমাদের দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, যারা মুসলমান আছেন, তাদের প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। শহীদদের জন্য দোয়া করলে সেই দোয়া কাজে লাগবে, গান বাজনা কোনো কাজে লাগবে না। তাই আজকে কয়টা কবিরা গুনার কথা বললাম? এখন বলেন তো এই 5টা কবিরা গুনাহ আমাদের সমাজে আছে না নাই? দেখি কারা কারা মনে রাখছেন, আমি আঙ্গুল তুলবো, আপনারা বলবেন। এক, মাশাআল্লাহ। দেখছেন আনিস ভাই, আপনার এলাকার মানুষ খুব ভদ্র। আনিস ভাইও শিক্ষক, আপনিও শিক্ষক না? মাশাআল্লাহ। দেখেন আজকের মাহফিল সফল। একটা মাহফিলের পরে যদি শ্রোতা আলোচনার সামারি মুলাখাস বলতে পারে, তার মানে মাহফিলের শ্রোতা মনোযোগী ছিল। অনেক জায়গায় মাহফিল আছে, বক্তা নিজেও জানে না কি বলছে, হুজুর নিজেও জানে না কি বলছে, শ্রোতা নিজেও জানে না, এরকম হইলে হবে না। দেখি তো আজকের আলোচনার সামারিটা আমরা বলতে পারি কিনা। 1 নাম্বার কবিরা গুনাহ আজকে আলোচনা হয়েছে, কি ছেড়ে দেওয়া? আমরা কি নামাজ ছাড়বো? আর কোনোদিন নামাজ ছাড়বো না। আমাদের ইমাম সাহেব হুজুরের সামনে, যেহেতু তিনি আমাদের মসজিদের ইমাম, হুজুরের সামনে হাত তুলে দেখাই কারা কারা রাজি আছে। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করে, আল্লাহ মা বোনদেরকেও তৌফিক দেন। 2 নাম্বার কবিরা গুনাহ কি খাওয়া? জোরে বলেন। আমরা হারাম খাবো না ইনশাআল্লাহ। 3 নাম্বার কবিরা গুনাহ কি নষ্ট করা? হক শুধু না, কিসের? কার হক? বান্দার হক আমরা নষ্ট করব না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 4 নাম্বার
জিনা ব্যভিচার, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটেও যেও না। হুকুমটা কার? আল্লাহ। 5 নাম্বার, এই যে চলতে থাকবে না দিন দিন দিন, যুবকেরা এখানে সিদ্ধান্ত নিলাম এই সব শয়তানি কাজের কাছেও আমরা যাব না ইনশাআল্লাহ। এই 5টা কবিরা গুনাহ আমাদের প্রচলিত সমাজে চলছে, এগুলো আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। সর্বশেষ কথা, কেউ আপনারা উঠবেন না। আজকে যে মসজিদের উদ্যোগে মাহফিল হয়েছে, মসজিদটা কার ঘর? জোরে বলেন, কার ঘর? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়ায় মসজিদ বানায় বা মসজিদ নির্মাণে সহযোগিতা করে, আল্লাহ ওই ব্যক্তির জন্য নিজে জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দেন। আমি গুনাহগার, কিন্তু আমি মুসাফির, সফরে আছি, তো আপনাদের জন্য দোয়া করে যাব, আল্লাহ যেন প্রত্যেক ব্যক্তির জন্য জান্নাতে ঘর বানান। এই মসজিদে আমরা একটু একটু করে শামিল হব। কারা কারা রাজি আছেন হাত তোলেন তো। চলেন ইনশাআল্লাহ। একটু ব্যাগ পাঠান তো, চাদর পাঠান, সবাই হাত নামায় নামায় পকেটে ঢোকান, মানুষের পকেটে ঢুকে। টাঙ্গাইলে একটা কালচার আছে, প্রধান সাগর নেতা চেয়ারম্যান দোয়া করার আগে টাকা একটু, সাগর নেতা 2000 টাকা। সাগর নেতা না না না, চেয়ারম্যান সাহেব চলে গিয়েছেন, চেয়ারম্যান প্রার্থী 2000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল। সেখানে আপনাদের সাগর নেতা উনি হলেন জাহাঙ্গীর, আগে ছিলেন জাহাঙ্গীর। আচ্ছা, সাগর নেতা, ঠিক আছে, 2000 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার দান সদকা কবুল করুন, নগদ। আর কেউ যদি মুনাজাতের আগে আমার হাতে দিতে চান, বাবা ভাইয়েরা দিতে পারেন। আর একটু আমি বলি, মা বোনদের প্যান্ডেলে আপনারা সবাই শামিল হন, আমি দোয়া করে যাব। সোহাগের মা বিলডাঙ্গা 2 বস্তা সিমেন্ট, সেলিনা বেলুয়া 1 বস্তা সিমেন্ট, মৃত হাসানের ছেলে মোহাম্মদ আলী